নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি রেডি হয়ে গেছি, যাবো আমরা শপিং এ। তো আজকে বোধহয় লাস্ট শপিং, তো বলা যাচ্ছে না, এর পরেও আবার হতে পারে। পৌঁছে গেছি আমরা মলে। আর মলে এসে দেখছেন তো কি পরিমাণে ভিড়, মানে যেখানেই যাচ্ছি, যত মলে যাচ্ছি সব মলেই এইভাবে ভিড়। ভিডিও করার মতো অবস্থাতেই থাকছি না যে এত ভিড়। তো চলুন, এখানে মোটামুটি কিছু জিনিস আমাদের কেনা হয়ে গেছে, এখানে মোটামুটি আর কিছু জিনিস নেই। কেনাকাটা আমাদের প্রায় কমপ্লিট হয়েছে। হাজব্যান্ড দাঁড়িয়েছে বিল পে করার জন্য। তো চলুন আজকে বাড়ি ফিরি, কারণ অনেক রাত হয়েছে, প্রায় 9:30 বাজে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম মহালয়ার সকালে। তো সকালে আমি বানাচ্ছি চা, আর আজকের চাটা একটু আলাদা রকমের বানাচ্ছি। চিনিটাকে আগে দিয়ে নিচ্ছি, চিনিটাকে একটু গলিয়ে নিয়ে যখনই লাল লাল হবে তখনই ঢেলে দেবো দুধটা। তো এরকম চাটা খেলে একটু আলাদা রকম টেস্ট হয়। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু এরকম করে বানাই। সববারে তো একই রকম খাওয়া হয়, তাই আজকে একটু আলাদা ধরনের চা বানাচ্ছি। আর এই চাটা খেতেও খুব সুন্দর হয় জানেন। মহালয়ার সকালে আপনাদের সবাইকে জানি মহালয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। কি করছো পাপা তুমি? কি আঁকছিস? দুর্গা মা। হাতটা তোল, দেখি কি করেছিস। হ্যাঁ, এই যে এখান থেকে দেখে দেখে আঁকছে দুর্গা মা। ঠিক আছে, কর বাবা, ভালো হচ্ছে। গেছিলাম শপিংয়ে, তো এসে যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেই অবস্থায় আর ছিলাম না। পুরো মেদিনীপুর, খড়গপুর, মানে পুরো জুড়ে যা ভিড়, আর সব মলগুলোতে মানে ধাক্কাধাক্কি করে জিনিস কিনতে হচ্ছে, এমন ব্যাপার। তো যা যা নিয়ে এসেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেক কিছু নিয়ে এসেছি সবার জন্য, গিফটের জন্য সবার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছি। তো যখন যাকে যেটা দেব আপনাদের সঙ্গে ওই মুহূর্তটা আমি শেয়ার করব। এখন আমার যে দুটো জিনিস নিয়ে এসেছি আমি ওইগুলো একটু দেখাবো। তো চলুন, এই যে নিয়ে এসেছি এরকম একটা জগ, কারণ আমার একটা জগ ছিল না কাছে, তাই ভাবলাম যে একটা শ্যালোর জগ নিয়ে যে ডাইনিং টেবিলে রাখতে আমার খুবই সুবিধে হবে। এখানে রাখবো বলে নিয়ে এসেছি। ওটাকে আগে ধুয়ে দিতে হবে ভালো করে। চলুন, আর দুটো নিয়ে এসেছি আমি বেড কভার। ওইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাকে যেহেতু সাদা বেড কভার খুবই ভালো লাগে, তার জন্য আমি একদম নিয়ে এসেছি পুরো একদম সাদা সাদা। এই যে এটা একটা বেড কভার, দাঁড়া আর একটা দেখাচ্ছি। আর একটা এই যে এটা একটা বেড কভার। তো দুটোই সাদা নিয়ে এসেছি, দুটো বেডে দুটো দেবো। তবে এইগুলো আমি দুর্গা পূজাতে পাতাবো না, কারণ দুর্গা পূজাতে যেহেতু পিসিমণির বাড়ি চলে যাব, তার জন্য একদম কালী পুজোতে এলে এগুলো পাতাবো। আসবো লক্ষ্মী পুজোতে, কিন্তু দিওয়ালিটাও তো আমাদের খুব বড় উৎসব, তো ওই সময় ভাবছি পাতাবো। চলুন এখন এগুলো রেখে দিই। যেহেতু আজকে গান্ধী জয়ন্তী, তাই ছেলে আমার এই যে ড্রয়িং করেছে, দুটো গান্ধী বানিয়েছে। আরো বানিয়েছিস নাকি? হ্যাঁ, দুটো। আর কি করেছিস? আর আমি যে বললাম যে দুর্গা মায়ের ছবিটা যে আঁকছিলি, কমপ্লিট হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। কই দেখি। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালার করে দিতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, ভেরি গুড। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। তার সঙ্গে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন,
যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।